আমরা বলেছি যে এই উপদেষ্টা পরিষদে রয়েছে খুনি হাসিনার দোসররা। আমরা বলেছি বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, মহাপরিদপ্তর প্রত্যেকটা চেয়ারে চেয়ারে আওয়ামী দোসররা বসে আছে। আজকে তারা পরিকল্পিতভাবে খুনি হাসিনার কাগজপত্র আদালত দাখিল করার কথা বলার সাথে সাথে আপনারা দেখেছেন অগ্নিসংযোগ করে সমস্ত ফাইলপত্রকে পুড়িয়ে দিয়েছে। এই দায় কোনোভাবে উপদেষ্টা পরিষদের হাতে পারে না। কারণ এখন পর্যন্ত কেন আওয়ামী ফ্যাসিবাদের দোসরদেরকে অপসারণ করা হলো না? আজকে কেন তাদেরকে পদোন্নতি দেওয়া হলো? আমরা বারবার নাম বলেছি, আর নাম বলতে চাই না। আমরা তালিকা প্রকাশ করব যে খুনি হাসিনার দোসরদের মধ্যে কারা কারা উপদেষ্টা পরিষদে আছে, কারা সচিবালয়ের সচিব আছে, কারা বিভিন্ন মন্ত্রণালয় আছে, কারা সেনাবাহিনীতে আছে, কারা পুলিশে আছে, কারা বিজেপি আছে, কারা এই বিচারপতি আছে। আপনারা দেখেছেন বিচারপতিদের মধ্যে বলেছিল যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ, আমাদের করণীয় হচ্ছে খুনি হাসিনার সমস্ত কার্যক্রমকে বাস্তবায়ন করা। এটা আমি বলে দিলাম। কারণ তারা যদি শপথবদ্ধ রাজনীতিক হয়, একজন বিচারপতি, সেই 23 জন বিচারপতির একজনকে এখন পর্যন্ত আমরা দেখেছি তাদেরকে অপসারণ নয়, ছুটিতে পাঠানো হয়েছে। আরে ভাই, ছুটিতে পাঠিয়ে হচ্ছেন, আবার তারা কবে আসবে? তাদেরকে সরাসরি অপসারণ করতে হবে। সংগ্রামী বন্ধুরা আমার, ভারতের দাদাগিরির বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের জাতীয় ঐক্য হতে হবে। যারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, তাদেরকে নিয়ে জাতীয় ঐক্য হতে হবে। কোন ক্ষমতার ঐক্যের জন্য আমরা রাজপথে ঘুরি না। আমরা চাই ভারতের রক্তচক্ষুর বিরুদ্ধে যারা চোখে চোখ রেখে কথা বলতে পারবে, যারা আমার বাংলাদেশের স্বার্থকে হাসিল করতে পারবে, জাতীয় স্বার্থকে রক্ষা করতে পারবে, তারাই ওই চেয়ারে বসবে। তারা হলে কাউকে আমরা চেয়ারে থাকতে দেব না, ইনশাআল্লাহ। বিগত 5 তারিখে অনেকে বলে হাসিনার পতন হয়েছে। আমি বলি যে শুধুমাত্র হাসিনার পতন হয় নাই, ভারতের পতন হয়েছে, খুনি মোদির পতন হয়েছে, আওয়ামী প্রেতাত্মাদের পতন হয়েছে, রয়ের পতন হয়েছে, আওয়ামী পুলিশ লীগের পতন হয়েছে, আওয়ামী দালালদের পতন হয়েছে। গত কয়েকদিন আগে দেখলাম কুমিল্লাতে একজন মুক্তিযোদ্ধাকে কিছু উত্তম মাধ্যম দেওয়া হয়েছে। তিনি প্রায় কয়েকটা মার্ডার কেসের আসামি। এই বিগত 17 বছরে এলাকার মানুষকে ঘুম হারাম করে দিয়েছিল তিনি, এবং তিনি মুক্তিযোদ্ধা হিসাবে সনদ পেয়েছে কবে জানেন? 2014 সালে। 2014 সালে যারা মুক্তিযোদ্ধার সনদ পেয়েছে তারা কেউ সঠিক মুক্তিযোদ্ধা হতে পারে না। এটাই হচ্ছে বাস্তবতা। আজকে যারা মিডিয়ায় কান্নাকাটি করছেন তারা মূলত আওয়ামী লীগের পক্ষ অবলম্বন করছেন। পরিষ্কার বলতে চাই, একজন মুক্তিযোদ্ধা